সবার কি অবস্থা? কে কতটুকু করেছেন কাজ? স্যার, কালকে যে পর্যন্ত দেখাইছিলেন ওইটা করে ফোনের মোবাইল মোডটা ওকে করছি, ল্যাপটপটা হয়েছে, কিন্তু ট্যাব মোডের আর কি কিছু সমস্যা আর কি রয়ে গেছে, ওটা ঠিক করতে হবে। ওকে। আর বাকি সবাই? হাসিবুল বাদে কি আর কেউ কাজ করেন নাই? আপনারা কেউ প্র্যাকটিস করেন না, শুধু ক্লাস করেন? স্যার কালকে যেগুলো সমস্যা ছিল আপনি যে বলেছিলেন যে সাইডে যে সমস্যা সেই সমস্যাগুলো করছি আর কি, ঠিক করছি স্যার। আচ্ছা। স্যার আমি আবার প্রথম থেকে শুরু করছি, মানে আমার সমস্যা ছিল তো ওই কারণে প্রথম থেকে আবার করছি। আচ্ছা, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আজকে আমরা জি নতুন। স্যার, আপনি স্যার যেগুলা দেখাইছিলেন ওইগুলো আর কি পরে আরো ভিডিও দেখে দেখে আর কি কিছুটা আর কি সলভ করে ফেলছি। মোবাইলেরটা ওকে, ওই ল্যাপটপটা ওকে, শুধু ট্যাবটা ওটা আর কি আজকে রাত্রে করবো স্যার, টাইম আচ্ছা, ঠিক যতটুকু আছে, পাইছি। করে আমাদের গ্রুপে ছবি দিবেন। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। আজকে আমরা নতুন একটা টপিক শিখব। আপনারা কেউ কি ফেসবুক বিজনেস দেখেছেন? ফেসবুকে বিজনেস করে, প্রোডাক্ট নিয়ে জি বিজনেস স্যার। করে বিভিন্ন জি জি স্যার, ক্যাম্প। দেখছি। হুম। তো তারা কি করে, অনেকে যে ফেসবুকের মাধ্যমে ওয়েবসাইটেও সেল দেয়, তাই তো? জি স্যার, ওই যে আচ্ছা। বিভিন্ন ভাবে পণ্য বিক্রি করে তারা। হ্যাঁ, ল্যান্ডিং পেজ বানিয়ে পণ্যগুলো বিক্রি করছে। যেটা দেখা যাচ্ছে আপনার একটা বিজনেস আছে, আপনার একটা প্রোডাক্ট আছে। আচ্ছা, আমরা একটা সাপোজ আমরা যে ওয়েবসাইটটা বানাইছি ওয়েবসাইটটাকে ওপেন করি। আচ্ছা। হুম। সাপোজ পাপ্পু মিয়া, তা একটা হেডফোন নিয়ে তার বিজনেস, সে হেডফোনের বিজনেস করে। তার ফেসবুকে পেজ আছে, তার ফেসবুক থেকে তার ওয়েবসাইটে গ্রো করতে যাচ্ছে বিজনেসটাকে। তো এখন সে চাচ্ছে, তার একটাই প্রোডাক্ট আছে, হেডফোন। হেডফোন নিয়েই সে কাজ করছে, এছাড়াও মাল্টি প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারবে। তো সে আপাতত শুরু করলো, স্টার্ট করলো একটা হেডফোন নিয়ে কাজ শুরু করলো। তো সে চাচ্ছে যে আমি শুধু ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন করে বিজনেস করব না, আমার যাতে ভিজিটরগুলো আমার ওয়েবসাইটে আসে, ওয়েবসাইট থেকে অর্ডার করে, আমরা সুন্দর একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে আমি অর্ডারগুলো নিব। সেক্ষেত্রে আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো, সেটা হচ্ছে ই কমার্স ল্যান্ডিং পেজ। যেটা এরকম আমাদের এখানে কোনো মাল্টি পেজ থাকবে না, জাস্ট খালি একটা পেজেই থাকবে। এই একটা পেজে আমাদের এই যাবতীয়, এই যে আমাদের যে একটা হেডফোন, আমরা সাপোজ একটা এক্সাম্পল হিসেবে নিলাম যে হেডফোনটাই, এই হেডফোনের সকল ডিটেলস থাকবে, হেডফোনের কোড থাকবে, হেডফোনের সব কিছুই এখানে দেওয়া থাকবে। এরকম কার্ড বাটন, বাই বাটন সব কিছুই দেওয়া থাকবে, ডিটেলস দেওয়া থাকবে। এখানেই চেক আউট অপশন থাকবে, এখানেই কার্ট অপশন থাকবে, এখানে সব কিছু ডকুমেন্টস দিয়ে দিবে। এখান থেকেই কি করে পারচেস করতে পারবে। তো এর জন্য এখন আমরা একটা নতুন, এক পেজেই স্যার সবকিছু থাকবে এক স্যার, তাই তো? পেজেই সকল ডিটেলস থাকবে। সাপোজ জি স্যার। সাপোজ আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে নিই। আচ্ছা, ওয়েট। আচ্ছা, আমি ভাবলাম যে আপনারা এক একজন এক এক টপিকস নিয়ে বিজনেস করে, এক একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, সবাই যৌথভাবে একটা করে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন। তো আমি ভাবে নিলাম, কেউ ক্যামেরা নিয়ে, কেউ হেডফোন নিয়ে, কেউ ওয়াইফাই নিয়ে, কেউ মোবাইল নিয়ে, এরকম করে বিজনেস করতেছেন। তো চাচ্ছেন যে সবাই মিলে একটা ল্যান্ডিং পেজ করতে, যে মাল্টি প্রোডাক্ট নিয়েও ল্যান্ডিং পেজ কিন্তু হয়। তো আমরা দুইটাই দেখবো, যে সিঙ্গেল প্রোডাক্টও দেখবো, মাল্টি প্রোডাক্টও দেখবো। তো আমরা এরকম একটা সুন্দর ডিজাইনের একটা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করব। যে আমরা ধরে নিলাম যে একটা অ্যাক্সেসরিজ নিয়ে নিলাম, যে আমাদের অ্যাক্সেসরিজের আমাদের টপিক্সটা হচ্ছে মানে অ্যাক্সেসরিজ। ঠিক আছে, অ্যাক্সেসরিজ বলতে হচ্ছে আপনার এখানে সব কিছুই শো করবে, আপনার সব প্রোডাক্টগুলোই অ্যাক্সেসরিজের মধ্যে থাকবে। ওকে। তো আমরা প্রথমে একটা ডোমেন ক্রিয়েট করি, আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। তো আমি অ্যাক্সেসরিজ দিয়ে একটা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করছি। আচ্ছা, আমি এখানে আপনাদেরকে যে এইখানে দেখেন, এইটা ইনি কি করে, এনার অ্যাড অনেক অনেক জায়গায় দেখবেন ফেসবুকে, যে উনি চুলের যত্নের জন্য কি করে, তেল বিক্রি করে।
তাই তো, প্রাকৃতিক ন্যাচারাল তেল, অয়েল। তো ওনার এটা কি ল্যান্ডিং পেজ দেখেন, আমি যখন এখানে ওনার এখানে মাল্টি প্রোডাক্টের ল্যান্ডিং পেজ করা আছে। তো উনি যখন এখানে কি করছে যে ওনার এখানে প্রোডাক্টগুলো এখানে বলেছে যে এখানে অর্ডার, এখানে অর্ডার করুন, যে আমি যখন ক্লিক করছি তখন কি আমাকে চেক আউট অপশনে নিয়ে চলে আসছে। দেখেন সিঙ্গেল পেজে কিন্তু চেক আউট অপশনে নিয়ে চলে আসছে। এই জায়গাতে কি করতে পারছে যে এই জায়গাতে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার মোবাইল নম্বর লিখুন। তখন লিখার পরে আমরা কি করছি, এই জায়গাতে আমরা সিলেক্ট করতে পারছি যে আপনি কি ধরনের প্রোডাক্টটা নিতে চাচ্ছেন। যে ট্রায়াল কোর্সের প্রোডাক্টটা নিতে চাচ্ছেন, যদি আমি ট্রায়াল কোর্সেরটা ক্লিক করি, দেখেন আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে প্রাইজিং। আমি যদি এখানে হাফ স্যার আমি কোর্সেরটা, একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি পাপ্পু মিয়া বলেন। স্যার একটা ডোমেন তো আমাদেরকে কিনে নিতে হবে, জি তো অবশ্যই, একটা ডোমেন হোস্টিং কিনতে হবে। একটা ডোমেনের আন্ডারে কতগুলা সাব ডোমেন তৈরি করা যায়, আর আচ্ছা, সাব ডোমেন এই তৈরি করতে কি এই টাকা লাগে? না না না, সাবডোমেন তৈরি করতে কোনো টাকা লাগে না। আমি আপনাদেরকে দেখাই দিই যে কতগুলা সাবডোমেন তৈরি করা যায় এখানে লেখা থাকে, ওই প্যাকেজেই লেখা আপনার থাকে। প্যাকেজ, আপনি যে প্যাকেজটা নেবেন সেই প্যাকেজের উপরে ডিপেন্ড করবে। আমি সাপোজ আচ্ছা, আমি এখান থেকে এটাতে গেলাম, ঠিক আছে। এই যে দেখেন বিডিএক্স ওয়েব হোস্টিং, ঠিক আছে। আপনাকে কি করতে হবে, হোস্টিং নিতে হবে ফার্স্ট অফ অল। আপনার ডোমেনটা তো না ফ্যাট, আপনার হচ্ছে হোস্টিংটা ফ্যাট। আপনার হোস্টিংয়ের আন্ডারে আপনার ডোমেনটা থাকবে। তো আপনার হোস্টিং আপনাকে কয়টা দিচ্ছে দেখেন। এই জায়গাতে যদি আমি আসি, হুম, তো এই যে প্যাকেজ, এই জায়গাতে দেখেন হোস্টিংয়ের প্যাকেজ আছে। এখানে কি আছে, হোস্টিংয়ের প্যাকেজ আছে। এই প্যাকেজের মধ্যে আপনাকে দেখতে হবে যে কোন প্যাকেজে সাবডোমেন এবং ডোমেন অ্যাড করার সুবিধাটা বেশি আছে। তো আমি প্রথমটাতে যদি দেখি বিডিআইএক্স এসএসডি 1 GB যেটা আছে, এটা একদম নর্মাল 1 GB, ঠিক আছে। যেহেতু আপনারা আমি সাজেস্ট করি 3 GB থেকে, যেহেতু আপনারা নতুন, 3 GB থেকে আপনারা 5 GB পর্যন্ত অথবা 10 GB নিতে পারেন মান্থলি প্যাকেজেও। ওকে, এরপরেও দেখেন আমি যদি 3 GB দেখি, এখানে কি 3 GB এসএসডি এনভিএম স্টোরেজ পাচ্ছেন। তারপরে দেখেন তিনটা ডোমেন অ্যাড করতে পারছেন, নট সাব ডোমেন, মানে তিনটা ডোমেন অ্যাড করতে পারবেন যে কোনো আপনি। আপনার ডোমেন হ্যাঁ, তিনটা। তিনটা ডোমেন। এরপরে সাব ডোমেন কয়টা পাচ্ছেন, এই তিনটা ডোমেনের আন্ডারে আপনি 30টা সাব ডোমেন পাচ্ছেন। তার মানে আপনি 50টা ডাটাবেস পাচ্ছেন, ঠিক আছে। 30টা ইমেল অ্যাকাউন্ট পাচ্ছেন, এসএসএল সার্টিফিকেট ফ্রি পাচ্ছেন। এখানে প্রত্যেকটা প্যাকেজে এভাবে দেওয়া আছে আপনি কয়টা করে সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন, কয়টা করে এফটিপি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এরকম সব সব কয়টার প্রত্যেকটা ইয়ে দেওয়া আছে। আপনার প্যাকেজ হাই হবে, আপনার অপশনগুলো বাড়তে থাকবে। বুঝতে পারছেন? এটা সাবডোমেনটা ক্রিয়েট করা হয় হোস্টিং থেকে। এটাই মনে হয় বেটার হবে স্যার আমাদের জন্য। হ্যাঁ, 5 জিবিটা আপনারা নতুন অবস্থায় বেটার, যেহেতু বুঝতে আপনারা পারছি এখন স্যার। প্র্যাকটিস পারপাসে ইয়ে করবেন, কাজ করবেন। দেখা যাচ্ছে একটা আপনাদের নিজেদের নামে একটা ডোমেন ক্রিয়েট নেবেন, যে আপনারা চলে গেলেন, যে ডায়নাহোস্টে চলে আসলেন, আসার পরে এখানে যে আমি এখানে লিখে দিলাম, একটু যদি আসি, এই জায়গাতে আমি লিখে দিলাম কি পিএ পাপ্পু মিয়া। পাপ্পু মিয়াতে যদি আমি সার্চ করি, আমাকে আগে দেখতে হবে যে এই নামে কোনো ডোমেন অ্যাভেলেবল আছে কিনা। আমাকে এখানে এখন দেখাবে যে এই নামে, এখানে দেখাচ্ছে হ্যাঁ pappumia.com নামে এই নামে সাব ডোমেন অ্যাভেলেবল আছে। এখানে দেখা যাচ্ছে আপনার .com ডোমেনের প্রাইসটা দেখাচ্ছে। এরপরে দেখেন নিচেও সাজেস্ট করছে ওআরজি, যদি নেন ওআরজির প্রাইস শো করবে, এক্স ওয়াই জেড এর প্রাইস শো করবে। এগুলো কিন্তু 1 বছরের জন্য, মানে 1 বছর পর পর আপনাকে রিনিউ করতে হবে। তো আপনি আপনি মনে হয় এই ডোমেনের জন্য আপনি ডোমেনটা নিতে পারবেন 1 মাস না, আপনি 1 বছরের জন্য এই বাজেটে নিতে পারবেন .com। আমি সাজেস্ট করবো যেহেতু আপনারা যে নিজেদের পোর্টফোলিও তৈরি করতে চান, ক্লায়েন্টকে তো অনেক সময় দেখাবেন যে আমি আমার এই কাজগুলো করেছি, তখন তো আপনার নাম অনুযায়ী আপনি একটা পোর্টফোলিও তৈরি করেছেন। যেমন আমি যদি দেখাই এমডি মনিরুজ্জামান মুন্না, ঠিক আছে, এটা কিন্তু আমার নামে ডোমেন, ঠিক আছে। আমার কোনো ক্লায়েন্ট বা কেউ আমার যদি এখানে এই নামে এটাতে ভিজিট করে, তো আমার এখানে সব কাজগুলো, আমার ডকুমেন্টসগুলো আমি এখানে দেখতে পাই। ওকে, তো
এরকম যদি পাপ্পু মিয়া নিয়ে থাকে বা আদার্স আপনারা নিয়ে থাকেন যে আপনাদের ডট কমটা নিয়ে নিলে এর সাথে কি ডোমেন, শুধু ডোমেন নিলেই হবে না, কারণ ডোমেনটা তো এক জায়গাতে রাখতে হবে, রাখার তো জায়গা থাকতে হবে, সেই জায়গাটাকে হচ্ছে কি হোস্টিং। যেমন এখানে অনেক প্যাকেজগুলো আছে, এই প্যাকেজ থেকে আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে বিডিএক্স এসএসডিটা ফার্স্টে নিতে, অথবা ভিপিএস। ঠিক আছে, তো ভিপিএসটা হচ্ছে আপনাদের যখন যখন ভালো ভালো মানের কাজ শিখে যাবেন তখন ভিপিএসে চলে যাবেন। তো আমি সাজেস্ট করবো যে বিডিএক্স এসএসডিটা নিতে, বর্তমানে যেহেতু আপনারা কাজটা শিখছেন, অথবা প্রিমিয়ামটা নিতে। এই দুটার যে কোনো একটা নিয়ে নেবেন, সমস্যা নেই। আপনারা চাইলে মান্থলি প্যাকেজটাও নিতে পারেন, ইয়ারলি প্যাকেজও নিয়ে নিতে পারেন, অথবা ওনাদের হাফ ইয়ারলিও আছে। ওকে, এইভাবে আপনারা কি করে নিজেদের একটা সুন্দর পোর্টফোলিও তৈরি করে ফেলবেন, যে এখানে যেখানে আপনাদের সকল সার্ভিস থাকবে, আপনি কি কি কাজ করেন, আপনি কোন কোন ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, এখন পর্যন্ত কি কি কাজ করে যাচ্ছেন, আপনার কতগুলো ক্লায়েন্ট আছে, কোন কোন কোম্পানির সাথে কাজ করছেন। ঠিক আছে, এরকম আপনার সব এখানে ডিটেলসগুলো থাকবে আপনার একটা ওয়েবসাইটে, যেটা হচ্ছে আপনার কি করবে, দেখা যাচ্ছে আপনি কোনো কোম্পানিতে জব করতে গেলেন বা কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করলেন, তখন কি আপনি আপনার পোর্টফোলিওটা শো করাতে পারবেন যে দেখেন আমরা এই কাজ করেছি, আমি এরকম ডেভেলপার, আমি এরকম তৈরি করতে পারি। এরকম আপনার অনেকগুলো, এটা হচ্ছে মাল্টি মাল্টি ওয়েবসাইট। ওকে, এরকম করে আপনারা কি করবেন, এইটা ডোমেনটা গেল, বাট ডোমেন তো থাকলে হবে না, আপনাকে ডোমেন তো আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন, ওয়েবসাইটটা তৈরি করার জন্য একটা হোস্টিংয়ের দরকার আছে, জায়গাটার দরকার আছে। এই যে যেমন আমরা কি করি, জ্যাম্পটা ইউজ করি না, জ্যাম্পের মধ্যে কি আমাদের ওই যে ফাইলগুলো সব জমা হয় না, এই যে ডোমেনটা কি আপনার নাম, ইউআরএল, জাস্ট একটা ইউআরএল দিয়ে আমরা সার্চ করছি, বাট এই সার্চ করলে যে আমাদের যে এই ইয়েগুলো দেখাবে, এই যে আমাদের যে এই যে আমি সার্চ করলাম, এই নাম দিয়ে সার্চ করলাম, এটা হচ্ছে ডোমেন নেম। তো এই সার্চ করলে যে আমাদের ওয়েব পেজটা আসছে, যে এটাকে বলে ওয়েব পেজ, এই ওয়েব পেজটা আপনি কোথায় পাবেন, এই ওয়েব পেজটা তো আপনাকে বানাতে হবে। এই ওয়েব পেজের জায়গাটা কোথায় থাকে, হোস্টিংয়ে থাকে। এই যে ওয়েব পেজটা তৈরি হয়েছে কোথায়, হোস্টিংয়ে। এই যে যাবতীয় সকল বিষয়গুলো জমা হয় কোথায়, হোস্টিংয়ের মধ্যে। তো হোস্টিং নিতে হলে আপনাকে ওখান থেকে দেখে নিতে হবে যে কোন হোস্টিংটা ভালো। ওকে, বুঝতে পারছেন পাপু মিয়া? সকলে বুঝতে পারছেন? ক্লিয়ার ডোমেন হোস্টিং এর বিষয়? জি স্যার। জি ওকে, যেহেতু আপনারা এখন মোটামুটি কাজ শিখছেন, আপনারা একটা ডোমেন হোস্টিং নিয়ে নেবেন, কম খরচের মধ্যে নিয়ে প্র্যাকটিস করা শুরু করবেন। শুধু জ্যাম্পের মাধ্যমে না করে আপনারা এখন আস্তে আস্তে লাইভে করার চেষ্টা করবেন। এতে কি হবে, স্যার আমি দেখা যাচ্ছে নেক্সট আপনার মাস আস্তে আস্তে ক্লায়েন্টের যখন কাজ পাওয়া শুরু করবেন, তখন কিন্তু আপনাকে জ্যাম্পে আর করতে হবে না। এখন জ্যাম্পে কি করতে পারছেন, প্র্যাকটিস করতে পারছেন, বাট কাউকে দেখাতে পারছেন না। তখন কিন্তু আপনাকে লাইভে সাবডোমেনে অনেকগুলো প্রজেক্ট তৈরি করে করে রাখতে হবে, যাতে ক্লায়েন্ট চাওয়ার সাথে সাথে আপনি ক্লায়েন্টের কাছে দিতে পারেন যে হ্যাঁ, আমি এই যে এতগুলো ওয়েবসাইট বানিয়ে রেখেছি, এগুলো এর মধ্যে আপনার কোনোটা পছন্দ হয় কিনা, বা এর মধ্যে আপনি কোনোটা নিতে চাচ্ছেন কিনা, বা এরকম টাইপের বানাতে চাচ্ছেন কিনা। তাহলে কি আপনি দেখা দেবে, এখন যদি আপনি এই জ্যাম্পে 100টা ওয়েবসাইট তৈরি করে রাখলেন, এখন কি ওই ইউআরএল দিলে কি সে দেখতে পাবে যে আমি আপনাদের ক্লায়েন্ট, আমি বললাম যে হাসিবুল আমাকে 100টা বা আমাকে কিছু ডেমো দেখাও, আমি একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে যাচ্ছি, বা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে যাচ্ছি, বা যে হোয়াটএভার অন্য আদার্স কোনো ওয়েবসাইট বানাতে যাচ্ছি, এরকম আমাকে কিছু ডেমো দেখাও। এখন আপনি আমাকে কি করলেন, যে আপনি জ্যাম্পে কিছু ওয়েবসাইট বানায় রাখলেন, ওইটার লিঙ্কগুলো আমাকে দিলেন, তাহলে কি আমি দেখতে পাবো? এটা তো আপনার লোকাল সার্ভার, আপনাকে কি করতে হবে, লাইভ সার্ভারে কাজ করতে হবে, লাইভ সার্ভারে কাজ, কারণ আমাকে দিতে হবে কি লাইভ সার্ভারের ওয়েবসাইটগুলো প্রোভাইড করতে হবে, তাহলে আমি দেখতে পাবো। সাপোজ আমি যদি এখন আসি যে এই যে ন্যাচারাল বাই রাখি, এখন যদি সে লোকাল সার্ভারে করে রাখতো, তাহলে কি আমরা এই সার্চ করে দেখতে পারতাম? তাহলে স্যার এমনি এসইও তে দেখাই যাইতো না, তো এটা এসিও কেন, বুঝবো আপনি কি করে? সার্চ করলেই তো আসতো না, কারণ এটা তো শুধু লোকাল সার্ভার আপনার ডেস্কটপে থাকবে, তাই না? আর এই যে হ্যাঁ দেখেন জি এখানে কি স্যার। ওনারা একটা ইউআরএল আছে, মানে ওনাদের ওয়েবসাইটের ইউআরএল আছে, এখান থেকে তারা কি এই প্রোডাক্টগুলো সেল দেয়। এখানে দেখেন, তারপরে আমরা আচ্ছা, তাহলে আপনাদের ক্লিয়ার ডোমেন হোস্টিং এর বিষয়টা? তার মানে শুধু ডোমেন নিলেই হবে না, আপনাকে হোস্টিংটাও নিতে হবে, কারণ হোস্টিং আপনাকে জায়গাটা জমা রাখতে হবে আপনার কাজগুলো। মানে স্যার হোস্টিংটাও স্যার আমরা যে ডোমেনটা করব এটার আর কি রাখার জায়গাটা আর কি হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ, ব্যাস। আপনি হোস্টিং যদি আপনার বাসায় না থাকে, আপনি বাসায় থাকবেন কিভাবে, তাই জি না? স্যার, আমার আগে তো ঘর বানাইতে হবে, তারপরে সেটাই, তো জিনিস রাখবো স্যার। দেখা যাচ্ছে আপনি বাইক কিনেছেন, আপনার বাসা নাই, বাইক কি রাস্তায় রাখবেন?
এটাই তো কথা। এটাই। সাপোজ তাহলে আপনাকে আগে বাড়ি বানাতে হবে, বাড়ি বানানোর পর আপনাকে বাইকটা নিতে হবে। তো বাড়ি বানানোর সময় আপনাকে, আপনি যখন হোস্টিংটা পারচেস করতে যাবেন তখন আপনাকে একটা অপশন দিয়ে দিবে যে আপনার ডোমেন আছে কিনা। যদি আপনার ডোমেন না থাকে সেক্ষেত্রে আপনাকে তখন ডোমেনটা ওইটার সাথে অ্যাড করতে হবে। হোস্টিং কিনতে গেলে অবশ্যই একটা ডোমেন আপনাকে ওইটার সাথে অ্যাড করে নিতে হবে, নাহলে হোস্টিং আপনি পারচেস করতে পারবেন না। স্যার একসাথেই তো করা যাবে, হ্যাঁ, আপনি বাইরে একসাথেই কিনতে থেকে করা পারবেন। যাবে না একসাথে? আমি এখানে দেখাই দিই যে আপনি এখানে আসলেন, আসার পর আপনি সব প্ল্যানে গেলেন, যাওয়ার পরে আপনি কি করবেন যে আপনি এখন পারচেস করতে যাচ্ছেন, যে আমি ডোমেন হোস্টিং পারচেস করব। এখান থেকে সাপোজ আমি ধরে নিলাম যে আমি এই 5 জিবির একটা এনভিএম এসএসডি কিনবো। তো আমি মান্থলি প্যাকেজে কিনবো, যে আমি প্রতি মাসে 399 টাকা করে পে করব। তাহলে আমার রিনিউ কস্ট, ঠিক আছে। আমি যদি ইয়ারলি করতে চাই, আমার ইয়ারলিতে পড়ে যাচ্ছে প্রায় 4,000 টাকার মতন। বাট আমি চাচ্ছি যে আমি প্রতি মাসেই আমি আমার একটা অ্যামাউন্ট এর পে করে দেবো, অথবা আমি পারপাসে, অথবা আমি প্র্যাকটিস পারপাসে আমি 3 জিবিরটা নিব। তো 3 জিবিরটাও দেখা যাচ্ছে আমার খুব কম বেশি না তফাৎ টাকার পার্থক্য। তো আমি নিয়ে নিলাম, যে আমি সাপোজ নিয়ে নিলাম 5 জিবিরটা। আমি এখানে কি করলাম, অর্ডারে করলাম। যখন আমি অর্ডারে ক্লিক করব তখন দেখেন আমাকে একটা এরকম একটা অপশনে নিয়ে আসবে। আসার পর এখন বলতে যাচ্ছে যে রেজিস্টার এ নিউ ডোমেন, আপনার ডোমেন আছে কি না। ঠিক আছে, যদি আপনার ডোমেন যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা ডোমেন রেজিস্টার করে নেবেন। এরপরে যদি আপনার ডোমেন থাকে, নিজেদের নামে আর কি করে নেব। হ্যাঁ, যদি আপনার ডোমেন থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করলেন, যে ডোমেনটা এখান থেকে আমার ডোমেনটা আছে, ডোমেন নামটা দিয়ে যে ট্রান্সফার ইওর ডোমেন ফর অ্যানাদার রেজিস্টার। ঠিক আছে, আপনি যদি অন্য কোথাও থেকে ডোমেনটা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ডোমেনটা অ্যাড করে দিলেন। জাস্ট আপনাকে আর রেজিস্টার করা লাগলো না, ট্রান্সফার করে দিলেন। ওকে, বা এখান থেকে আপনি ইউজ করলেন যে ডোমেনটা, ঠিক আছে, ডোমেনটা এখান থেকে ইউজ করলেন। এক্সিস্টেন্ট ডোমেন, আপনি যদি ডোমেনটা কিনা থাকে সেক্ষেত্রে আপনি কি করলেন, এই জায়গাতে ডোমেনটা দিয়ে দিলেন, দিয়ে আপনি ডোমেনের কি নাম সেইখানে দিয়ে দেন, দিয়ে ইউজ করলেন। তাহলে কি হবে, ইউজ করার পর আপনি ডোমেনটাকে তারপর আপনাকে হোস্টিংয়ে পারচেসে নিয়ে চলে যাবে। তার মানে আপনি হোস্টিং পারচেস করতে গেলে অবশ্যই একটা ডোমেন থাকা লাগবে, অথবা এখান থেকে আপনি কিনে নিতে পারবেন। আপনার যদি না থাকে সেক্ষেত্রে এখান থেকে রেজিস্টার করে নেবেন। এখন আপনি কি রেজিস্টার করবেন, .com এর নিতে চাচ্ছেন নাকি XYZ নিতে চাচ্ছেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখানে অনেক টাইপের ডোমেন আছে, দেখতেই পাচ্ছেন। ওকে, তাহলে আমরা মূল ক্লাসে চলে আসি। সেটা হচ্ছে আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করব, এই যে ল্যান্ডিং পেজের যে এই যে দেখেন, ওনার একটা তেলের বিজনেস, চুলকে ভালো রাখার জন্য। তো উনি কি করলো, যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করলো। আমি এখানে কিন্তু মাল্টি কোনো পেজের লিঙ্ক আছে, যে বাটন আছে, যে আমি ক্লিক করলে ওখানে চলে যাবে না। এখানে একটা ভিডিও দিয়েছে, ওনার তেলের বর্ণনা দিয়েছে, যে ন্যাচারাল অয়েল আছে সেটার বর্ণনা দিয়ে চুল কিভাবে ভালো থাকবে। এক এক পেজে স্যার সবকিছু করে ফেলছে না স্যার? হ্যাঁ, এখানে বলেছি যে এখানে অর্ডার করে যখন ক্লিক করছে তখন কোথায় নিয়ে আসছে, যে পারচেস অপশনে নিয়ে চলে আসছে অটোমেটিক নিচেই। এখানে আবার দিয়ে দিয়েছে যে এখানে কিছু বর্ণনা দিয়েছে, যে এটার বিবরণগুলো কেমন হতে পারে, কত সুন্দর হতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা এখানে বিবরণগুলো দিয়ে দিয়েছে। এখানে প্রাইজিংটাও এখানে দিয়ে দিয়েছে, যে কোন কোন তেলের প্রাইজিং কেমন সেটাও এখানে দিয়ে দিয়েছে। তো এরকম করে ওনার রিভিউগুলো এখানে শো করা হয়েছে, যে ফেসবুক পেজ থেকে হোক বা ওনার ক্লায়েন্টগুলো ওনাকে হোয়াটসঅ্যাপে হোক বা ফেসবুকে যেভাবে হোক রিভিউ দিয়েছে, রিভিউগুলো এখানে শো করা হয়েছে। তারপর অর্ডার করতে কি কি লাগবে সেটা এখানে বিল্ডিং ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে, যে আপনার নাম লিখুন, এখানে নাম লিখবেন যেহেতু আপনি এটা অর্ডার করছেন। তারপর আপনার অ্যাড্রেস, আপনি যদি ক্যাশ অন ডেলিভারি নেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাড্রেস তো দেওয়া লাগবে, অ্যাড্রেসে তো আপনার প্রোডাক্টটা আসবে। তারপরে কি মোবাইল নাম্বারটা দিতে হবে অবশ্যই, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন। এরপর আপনি এখন কোন প্রোডাক্টটা নিতে যাচ্ছেন, দেখেন ওনাদের 3টা প্রোডাক্ট আছে। আপনি যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেখেন যেটা আমি সিলেক্ট করব সেটার দামটা এখানে শো করছে। আমি যদি এটাকে সিলেক্ট করি, দেখেন এটা 1,000 টাকা, 1,080 টাকা শো করছে। 80 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ। এই জায়গায় দেখেন ডেলিভারি চার্জ, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 40 টাকা, আর ঢাকার বাইরে হচ্ছে 140 টাকা। দেখেন বেড়ে যাচ্ছে, এটাও সিলেক্ট করতে হবে। ওকে, এরপরে যদি আমি এই কম্বোটা নিতে চাই, ঠিক আছে, এগুলো কি বলেছে, ফ্রি ডেলিভারি, মানে এগুলো নাকি ডেলিভারি কোনো চার্জ নিবে না। ওকে, বাট এখানে শো করছে বাট ফ্রি ডেলিভারি, উনি এখান থেকে হয়তো বা ডেলিভারি চার্জটা নেবেন। এরপরে কি করব, ওনার এখানে কোনো ওনার যদি এরকম লেখা থাকতো যে এখানে আমাকে অগ্রিম আগে পেমেন্ট করতে হবে, তাই এখানে অবশ্যই তার একটা পেমেন্ট গেটওয়ে থাকতো, বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে থাকতো। উনি কি নিচ্ছে, যে আমি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করি। তখন আমি যখন এখানে পারচেস করে দিব তখন কিন্তু আমি এই যে এখানে তথ্যগুলো পূরণ করতে হবে আগে, পূরণ করলে কি হবে, ওনার এখানে চলে যাবে
যে হ্যাঁ এই অর্ডার থেকে আমাদের আমাদের এই যে নাম দিলাম, ঠিকানা দিলাম, মোবাইল নাম্বার দিলাম, তখন আপনার সাথে যোগাযোগ করবে যে আপনার ঠিকানায় এই প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। সেম এরকম দেখতে দেখতে পাচ্ছেন যে এরকম অনেক টাইপের ওয়েবসাইট আছে এখন বর্তমানে। এই ওয়েবসাইটগুলো ভালোভাবে চলতেছে, প্রচুর ক্লায়েন্ট এই ওয়েবসাইটগুলো তৈরি করে নিচ্ছে, যে সিঙ্গেল প্রোডাক্টের মাধ্যমে তারা বিজনেস করতেছে লাখ লাখ টাকার। তো এরকম করে আপনারা বানায় দিতে পারেন। দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্টগুলো আছে। এই যে যেমন এনি খিমার বা জামা কাপড় নিয়ে করতেছে, খিমার নিয়ে, ঠিক আছে। তো ল্যান্ডিং পেজ, তো এখানে যদি আসি, এখানেও দেখেন এনি কি সয়াবিন তেলের একটা ওনার বিজনেস আছে, সয়াবিন তেল নিয়ে ইয়ে করতেছে, ল্যান্ডিং পেজের কাজ করতেছে। তো এখানে কি উনি চাইলে অগ্রিম টাকাও নিতে পারে। তো এখানে চাইছে যে ওনার ঠিকানাগুলো এখানে নিয়ে নিয়েছে, এখানে চাইলে কুপন কোডও সে অ্যাড করে দিয়েছে, যে যদি কোনো কুপন কোড দিয়ে সে ডিসকাউন্ট দেয় সেক্ষেত্রে কুপন কোড এখানে অ্যাড করে দিয়েছে। তো এগুলো দেখেন এখানে দুইটা প্রোডাক্ট, এইভাবে আপনি প্রোডাক্টগুলো যেভাবে আপনাদের ইচ্ছা হবে সেভাবে সাজাতে পারবেন। তো এখানে দেখেন প্রোডাক্টগুলো আমি যদি চাচ্ছি যে আমি দুইটা একসাথে সিলেক্ট করলাম যে দুইটাই লাগবে, দেখেন দুইটাই কিন্তু সিলেক্ট হয়েছে, দুইটারই কিন্তু প্রোডাক্ট এখানে আছে। আমি যদি না, আমি এই প্রোডাক্টটা লাগবে না, আমার 9 লিটার সয়াবিন তেল লাগবে, ঠিক আছে। তো দেখেন 9 লিটার ইয়েটা চলে আসছে। ওকে, তো আমরা এই যে এই ওয়েবসাইটগুলো কিভাবে বানাতে পারি, তো আজকে আমরা সেটা শিখব। এর জন্য আমরা প্রথমে কি করব, তো আমরা যেহেতু আমরা একটা ওয়েবসাইট বানাইছিলাম, সেই ওয়েবসাইট হচ্ছে এই টাইপের। তো আমরা এখান থেকে কিছু আমাদের প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো নিয়ে আমরা একটা ওয়েবসাইট বানানো শিখবো, ল্যান্ডিং পেজ ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ ই কমার্স ওয়েবসাইট। তো ঠিক আছে, তো এর জন্য আমরা কি করি, একটা অ্যাক্সেসরিজ নামে একটা ডোমেন ক্রিয়েট করি অথবা সাবডোমেন ক্রিয়েট করি। ওকে, এই যে আমাদের কি ওয়ার্ডপ্রেস লগ ইন হয়ে গেছে। এইবার এইবার আমরা যদি এই যে দেখেন ওয়েবসাইটগুলো, যে ইনি পাঞ্জাবি নিয়ে কাজ করছে, যে পাঞ্জাবি কত সুন্দর সুন্দর পাঞ্জাবি ডিজাইন আছে। ওকে, তো আমার কাছে এই ডিজাইনটা একটু সুন্দর লাগলো, যে এই ডিজাইনটা একটু সুন্দর লাগলো। এগুলো আমরা অ্যাক্সেসরিজ দিতে পারবো সুন্দরভাবে, এগুলো আমাদের প্রোডাক্টগুলো শো করাতে পারবো, এই যেগুলো আমরা প্রোডাক্টগুলো করতে পারবো। তো এখানে আমরা করতে পারি, আমরা বিভিন্ন টাইপের যে এখানে দিতে পারি। তো আমরা যে কোনো একটা থেকে আমরা একটা সুন্দর একটা ডিজাইন নিয়ে নিই, যে আমরা এই ডিজাইনটাকে তুলে দিতে পারবো। তো আমি এই ডিজাইনটাকে ফলো করলাম, যে এই ডিজাইনেই আমরা কি করব, আমাদের যে অ্যাক্সেসরিজ আছে, এই যে আমি এটাকে নিয়ে আসি এইখানে, এই যে দেখেন, ঠিক আছে। তো আমি এখন কি করব, প্রথম কাজ হচ্ছে আমাকে অ্যাপিরিয়েন্স থেকে থিমে আসব, থিমে আসে আমরা অ্যাড নিউ থিমে যাব, অ্যাড নিউ থিমে এসে আমরা এখানে দুইটা থিম ইউজ করতে পারি, হ্যালো এলিমেন্টর ইউজ করতে পারি, অ্যাস্ট্রাও ইউজ করতে পারি। তো আমি ইউজ করব হচ্ছে হ্যালো এলিমেন্টর। তো হ্যালো এলিমেন্টরটাকে কি করলাম, অ্যাক্টিভ করে দিলাম। ওকে, বাকি যেগুলো আছে আমি এগুলোকে কি করলাম, ডিলিট করে দিলাম। ওকে, এরপরে এরপরে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে, যেহেতু আমরা এলিমেন্টরের সাহায্য করব, তো এলিমেন্টরটাও আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো এখানে হ্যালো এলিমেন্টর নিজেকেই সাজেস্ট করে যে এলিমেন্টরটা ইনস্টল করার জন্য। তো ইনস্টল এলিমেন্টর আমি ক্লিক করলাম। তো এরপরে কি করব, অ্যাক্টিভেট করব। এটা আমাদের প্রয়োজন নেই, আমি এখান থেকে ক্রস করে দিলাম। ওকে, এর দেখেন আমাদের এলিমেন্টরটা হয়ে গেছে। এলিমেন্টর একটু সেটিংসটা করে নিই, যে আচ্ছা এখানে রিলোড নিচ্ছে, এলিমেন্টর আসবো, এলিমেন্টর এসে আমি সেটিংসে যাব, সেটিংসে এসে ফিচার্সে আসি, একটু লোডিং নিচ্ছে। ওকে, ফিচার্সে এসে আমি প্রথমে আমাদের, যেহেতু আমরা
নন ফ্লেক্স বক্স দিয়ে কাজ করেছি, আমরা এটাকে ইনঅ্যাক্টিভ করে দিই। ফ্লেক্স বক্স ওকে। এরপরে এরপরে আমি চাচ্ছি যে আমার এডিটর টপ বার, এটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম। আমি টপ বার চাচ্ছি না, আর বাকি সব ঠিক আছে। আমি কি করলাম, সেভ চেঞ্জ করে দিলাম। ওকে। এরপর আমি আবার প্লাগ ইনে যাবো, একটু রিলোডটা শেষ হোক। আজকে আমার নেটের একটু প্রবলেম আছে, যার কারণে একটু দেরি হচ্ছে। ওকে, প্লাগ ইনে আসবো, অ্যাড নিউ প্লাগ ইন। দেখেন শুধু আমাদের এলিমেন্টর আছে, তো আমাদের কি করতে, অ্যাড নিউ প্লাগ ইনে আসবো। আসার পরে আমি এখান থেকে ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট, এই দুটাকে ইনস্টল করে নিলাম। এর পাশাপাশি কি আপলোড করব কি, আমাদের এলিমেন্টর প্রো। ওকে, এলিমেন্টর প্রোটা এখানে আমি কি করলাম, অ্যাক্টিভ করে দিব। ইনস্টল করে অ্যাক্টিভ করব। তো এলিমেন্টর প্রোটা আমাদের ইনস্টল হচ্ছে। তারপরে আমরা আরো দুইটা প্রিমিয়াম প্লাগইন ব্যবহার করব, কারণ ল্যান্ডিং পেজ, ই-কমার্স ল্যান্ডিং পেজ এমন তৈরি করতে গেলে আমাদেরকে অবশ্যই প্রিমিয়াম প্লাগইন, এই সেকশনটা তৈরি করার জন্য বা এটা করার জন্য আমাকে প্রিমিয়াম প্লাগইনের সাহায্য নিতে হবে। না হলে এরকম আপনি ল্যান্ডিং পেজে নিয়ে আসতে পারবেন না, এইভাবে নিয়ে আসতে পারবেন না। তো আমরা কোন প্লাগইন ইউজ করব সেটাও দেখব। আমি এবার অ্যাক্টিভেট করে দিই। আচ্ছা, এরপরে এই দুইটাকেও আমি কি করলাম, অ্যাক্টিভেট। ওকে, এইবার এইবার আমরা এই যে আমাদের যে ল্যান্ডিং পেজটা করব, এই ল্যান্ডিং পেজটা করার জন্য আমাদের একটা প্রিমিয়াম প্লাগইনের প্রয়োজন হবে। প্রিমিয়াম প্লাগইনটা হচ্ছে কার্ট ফ্লো প্রো। ঠিক আছে, কার্ট ফ্লো প্রো ওয়ার্ডপ্রেস প্লাগইন। তো এই যে দেখেন কার্ট ফ্লো প্রোতে আসলে, ঠিক আছে, বা কার্ট ফ্লোতে আসলে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে। এই দেখেন এটা কিন্তু ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই যে কার্ট ফ্লো, এখানে এই কার্ট ফ্লো দিয়ে আপনি অনেক ধরনের ফানেলের কাজ করতে পারবেন, অপটিমাইজ করতে পারবেন, আপনার বিভিন্ন টাইপের ই-কমার্সের কাজ করতে পারবেন, চেক আউটের। তো ওনাদের একটু প্রাইজিং এ একটু দেখে আসি যে দেখেন ওনাদের প্রত্যেকটা প্লাগইন, ওনাদের প্লাগইনের প্রাইজিং কত। এখানে অফার দিয়ে 99 পার ইয়ার, 179 পার ইয়ার, মানে এটা প্লাস কার্টফ্লো প্লাস, কার্টফ্লো স্টার্টার, ঠিক আছে। আর কার্টফ্লো প্রো আপনাদেরকে একদম পারচেস করে নিতে হবে 299 ইয়ার পার ইয়ার, ঠিক আছে। এটা কি প্রোটা হচ্ছে আপনার লাগবে, কারণ ল্যান্ডিং পেজ করতে গেলে আমার প্রোটা লাগবে। দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ক্লায়েন্ট বললো আমার ল্যান্ডিং পেজটা লাগবে, তখন এরকম ডিজাইনের এরকম বা এরকম অপশনগুলো থাকবে, সেজন্য আপনাকে কি করতে হবে, কার্টফ্লো প্রোটা ইউজ করতে হবে। প্রো ছাড়া আপনার কাজ করবে না, এরকম কোনো অপশন আপনার কাজ করবে না, এরকম কোনো অপশন কাজ করবে না, এরকম কোনো সিস্টেম কাজ করবে না। আমি যদি আসি, এই যে এরকম কোনো প্রোডাক্টের কাজ করবে না সিস্টেমগুলো, যদি আসি
এই যে দেখেন এরকম প্রোডাক্ট সাজাবেন, এটা কোনো সিস্টেম কাজ করবে না কার্ডফ্লো প্রো ছাড়া। এই প্রো ছাড়া কাজ হবে না। আপনি প্লাসও নিতে পারেন, প্লাসেও কাজ হবে, বাট প্রোটা বেটার। প্রোটাতে কি পাচ্ছেন, আপনি সকল বিষয়গুলো পেয়ে যাচ্ছেন। দেখেন আরও যা যা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে এত টাকা, এতগুলো ডলার, এখন দেখা যাচ্ছে $299 দিয়ে আমি কিনবো। এই দেখেন 299 ইন্টু $120 রেট যদি ধরি, তাহলে আপনার কত টাকা কষ্ট হচ্ছে? 35,880 টাকা আপনাকে। এইটা এই একটা প্লাগইনের দাম, একটা প্লাগইনের দাম কত পড়ছে? 35,880 টাকা। এই টাকা দিয়ে আপনাকে এই প্লাগইনটা পারচেস করতে হবে। অথবা আপনি যদি স্টার্টারটাই নেন, স্টার্টারের জন্য আপনাকে কত টাকা খরচ করতে হচ্ছে আমি যদি দেখি, যে 99 ইন্টু 120, তারপরেও আপনাকে 11,880 টাকা খরচ করতে হচ্ছে। সো আমরা কি করব, যেহেতু আপনারা প্র্যাকটিস পারপাস বা ক্লায়েন্টেরও কাজ করতে পারবেন এই প্লাগইনটা দিয়ে, করতে হবে। তো সেই জন্য আপনারা যে আপনার কম বাজেটে আপনি নিতে পারবেন কিভাবে, আপনি এই যে onlinevideo.com-এ চলে আসবেন। আসার পরে সার্ভিস থেকে এখান থেকে দেখতে পাবেন যে থিম অ্যান্ড প্লাগইন একটা অপশন আছে, থিম অ্যান্ড প্লাগইন। এই যে দেখেন এই জায়গাতে থিম অ্যান্ড প্লাগইনে কি অ্যাস্টা প্রোটাও পেয়ে যাবেন। তারপরে এই যে কার্ডফ্লো প্রো আপনি কততে পাচ্ছেন? 499 টাকায় এই কার্ডফ্লো প্রোতে আপনি সম্পূর্ণ এই পুরো ফিচার, যা ফিচার আছে পেয়ে যাচ্ছেন, A to Z লাইসেন্স সহকারে। কারণ কার্ডফ্লো প্রো আপনি যদি না নামান তারপরেও কাজ করবে না, কারণ এখানে আপনি যখনই ইনস্টল করতে যাবেন লাইসেন্স যাবে। লাইসেন্স যতক্ষণ আপনি অ্যাক্টিভেট না করতে পারবেন ততক্ষণ আপনার কার্ডফ্লো কাজ করবে না, আপনার ওই সেকশনগুলো কোনোভাবেই কাজ করবে না। তো আপনি এখান থেকে আসবেন, আসার পরে কার্ডফ্লো প্রোতে যাবেন। যাওয়ার পরে এখানে এখানে সব ডিটেলস দেওয়া আছে। এখানে A to Z আপনি যদি এখান থেকে দেখতে চান যে এটা কোথায় থেকে লাইসেন্স হ্যাঁ, নিতে শোনা যাচ্ছে না? জি বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবারও যাই ওই জায়গাতেই। যে এই যে দেখেন এখানে তো আমরা দেখেছেন যে আমাদের কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে, তাই তো একটা প্লাগইনের জন্য। তো আমরা কি করব, এই যে দেখেন আমরা এই onlinevideowork.com-এ চলে আসবো। এখানে আসার পরে দেখেন একটা থিম অ্যান্ড প্লাগইন একটা অপশন আছে। এই যে থিম অ্যান্ড প্লাগইনে যদি যাই, আমার আজকে নেট স্লো তাই সব সাইটগুলো একটু মানে লোডিং হচ্ছে। তো যাওয়ার পরে এরকম একটা প্লাগইন দেখতে পাবো যে কার্ডফ্লো প্রো, যেটা হচ্ছে 499 টাকায় আপনারা পারচেস করতে পারেন লাইফ টাইম এর জন্য। এই যে দেখেন কার্ডফ্লো প্রো চলে আসলো, এখানে অ্যাস্টা প্রো আছে, এই জায়গাতে WP রকেট আছে। আমরা এখানে সব কটা নিয়েই কাজ করবো। যে যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমার অ্যাস্টা প্রো লাগবে, আপনি যদি অ্যাস্টা প্রো দিয়ে সার্চ করেন, প্রো থিম যদি সার্চ করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এখানে বাজেটটা কত পড়বে দেখেন। এই যে দেখেন এনাদের প্রাইজিংয়ে যদি যাই অ্যাস্ট্রাতে আসলে দেখেন এটা হচ্ছে অ্যানুয়ালি আর লাইফ টাইমে দিলে আরও বেশি। আর যদি অ্যানুয়ালি মানে প্রতি বছরে রিনিউ করতে হলে এত টাকা দিতে হবে। আর যদি আপনি যদি না লাইফ টাইমে যদি নিয়ে নেন সেক্ষেত্রে আপনাকে এত ডলার খরচ করতে হচ্ছে অ্যাস্ট্রা প্রোর জন্য। তো এই জায়গাতে আপনারা পেয়ে যাবেন। এখানে আরও ওনারা অনলাইন ভিডিও ওয়ার্করা ওনারা এখানে কিনে রাখে, কিনে ওনারা কি করে সেল দেয় যে মাল্টিপল লাইসেন্স দিয়েই। তো আপনারা এখানে মাল্টিপল লাইসেন্সে কাজ করতে পারবেন, যে কোনো ক্লায়েন্টের কাজেও ব্যবহার করতে পারবেন। যে আমি গেলাম কার্ডফ্লো প্রোতে আসলাম,
আসার পরে কি করবো, এখান থেকে আমি পারচেস করে নেবো। তাহলে কি আমার এই জায়গা থেকে অনেক টাকা সেভ হয়ে গেল না? এখান থেকে কি আমরা কি করলাম, এখান থেকে একটা বাই নাও ক্লিক করব। বাই নাও ক্লিক করার পরে এরকম একটা বিল্ডিং ডিটেলসে আসবে। বিল্ডিং ডিটেলসে আসার পরে আপনারা কি করবেন, এখানে আপনাদের নাম দিবেন, আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন, আপনাদের ফোন নম্বর দিবেন, ঠিক আছে, যেমন ওখানে শো করছিল। এরপরে আপনার এখানে শো করতেছে কার্ডফ্লো প্রোটা শো করতেছে, আপনার কত আর টাকা এটা এখানে শো করছে। তারপর আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা এখানে শো করছে, বিকাশ, রকেট, ঠিক আছে, এখানে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। যদি রকেটে করেন সেক্ষেত্রে এখানে রকেট নাম্বার দেওয়া আছে, ওর নাম্বারে কি করতে হবে, টাকাটা পাঠাতে হবে। পাঠানোর পরে আপনাকে যে নাম্বার থেকে পাঠাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসাতে হবে, এমনকি ট্রানজ্যাকশন আইডিটা বসালে আপনার কাছে উনি পেয়ে যাবে। তো এখানে বিকাশ থেকে নিলে অটোমেটিক এখানে বিকাশ থেকে এই ওয়েবসাইট থেকে পেমেন্ট করে দিতে পারবেন। ওকে, এইভাবে আপনি কী করলেন, পারচেস করে নিলেন। পারচেস করার সাথে সাথেই আপনার জিমেলে আর আপনার এই যে একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন, আপনি একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। যেহেতু আপনি এখানে আগে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আইডি পাসওয়ার্ড দিয়ে। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। তো এরকম আপনার ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন, এখান থেকে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে আসবে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তারপর এখান থেকে যেগুলো আপনি অর্ডার করেছেন অথবা ডাউনলোডে যদি চলে আসেন, যে কোনো কিছু দিয়ে অর্ডার করে থাকেন বা ডাউনলোড করে থাকেন, সেখান থেকে এখানে ডাউনলোডে পেয়ে যাবেন। যেহেতু আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি তাই আমার এখান থেকে চলে গেছে। তো আমি এটা এখান থেকে ওনাদের কাছে পারচেস করে রেখেছি, যে যার কারণে আমি এখান থেকে আমি আর পারচেস করলাম না। যে ওনারা দিয়ে দিয়েছে, দুইটা ফাইল দিয়ে দিয়েছে। সেটা কি, একটা কার্ডফ্লো আর একটা কার্ডফ্লো প্রো, এই দুইটা আপনাকে ব্যবহার করতে হবে। এই দুইটা আপনি যখন এখান থেকে ইয়ে করবেন, এই জায়গাতে আপনি পারচেস করবেন, তখন আপনাকেও এরকম দুইটা ফাইল দিয়ে দিবে, এরকম দুইটা ফাইল দিয়ে দিবে। এই দুইটা ফাইল তখন আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা প্রথমে কি করব, যে এখন আমাদেরকে কি করতে হবে, প্লাগইনটাকে ইনস্টল করতে হবে। দেখবেন আমরা প্লাগইন যখন ইনস্টল করব তখন আমাদের এখানে লাইসেন্সটা অ্যাক্টিভেট চাইবে। তো তখন আমরা লাইসেন্সটা অ্যাক্টিভেট করে দিব, অথবা আমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে। আমরা অ্যাড নিউ প্লাগইনে আসলাম। তো এটা লাইফ টাইমের জন্য আপনারা নিতে পারবেন। আপনারা সাপোজ ক্লায়েন্টের কাজের জন্য নিয়ে নিতে পারবেন। ক্লায়েন্টকে বলবেন যে আপনার এই ডলারটা আপনার খরচ হবে, আপনি যদি এটা চান, তা আপনি সেই ডলার অথবা আপনি ইয়ে করে নিতে পারবেন। আমি এখানে আপলোড করতে হবে, যেহেতু আমার এখানে কার্ড ফ্লোটা পাওয়া যাবে না, এই জায়গাতে সার্চ করে কার্ড ফ্লো পাওয়া যাবে না, তো আমি এখান থেকে পারচেস করে কি আপলোড করব। তো যেহেতু ওয়েব ডেভেলপার হবেন, ওয়েব ডেভেলপার আপনাদেরকে কিছু খরচও করতে হবে। খরচ না করলে কখনোই শিখতে পারবেন না। খালি শিখলেই হবে না, কাজও করতে হবে। যেমন খরচ বলতে আপনাকে ডোমেন হোস্টিং থাকা লাগবে অবশ্যই একজন ডেভেলপারের। তারপরে কিছু কিছু থিম প্লাগইন অবশ্যই আপনার জানা থাকতে হবে, যে এই থিম প্লাগইনের কাজ কি, ওগুলো আপনাদেরকে নিজেদের কাছে রাখতে হবে। আমি কি করলাম, প্রথমে কার্ডফ্লো যেটা আছে ফার্স্টেরটা, এটাকে আমি কি করলাম, অ্যাক্টিভ করলাম, ইনস্টল করলাম। কারণ আমার এখানে দুইটা ফাইল দিয়ে দিয়েছে। একটু অপেক্ষা করি, সে ইনস্টলের জন্য প্রসেসিং চলছে। ওকে, এবার বলতেছে আপডেট করে অ্যাক্টিভ করতে, তো আমি অ্যাক্টিভ করে দিলাম। ওকে, এবার একটা ঝামেলা আছে, সেটা বলতেছে এই বলবে যে তুমি উকমার্স এখনো ব্যবহার করো নাই, সেজন্য আমাকে বলবে একটা উকমার্স প্লাগইন ইনস্টল করতে। এরকম একটা অপশনে নিয়ে আসবে, আমি এটাকে কি করলাম, কেটে দিলাম, যে না আমার এখন এটার প্রয়োজন নেই। দেখেন এই যে আমি একটু এখানে হোক, এটার জন্য আমার যেহেতু পেমেন্ট সব কিছু নিতে হবে, এর জন্য আমাকে একটা উকমার্স প্লাগইনও ইনস্টল করতে হবে। তো উকমার্স প্লাগইন তো আমরা ফ্রিতে পেয়ে যাব। দেখেন আমাদের এখানে কার্ড ফ্লোটা চলে আসে। আমি যদি ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে চলে আসলাম, কিন্তু আমাদের এখানে পেমেন্ট মানে আমাদের চেক আউট হবে, পেমেন্ট হবে, এটা কোনো অপশন নাই। সেটার জন্য আমার উকমার্স লাগবে, সেজন্য আমি আবারও চলে গেলাম। ফার্স্ট অফ অল আপনারা এলিমেন্টর প্রো, ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট এগুলো ইনস্টল করে নেবেন, উকমার্সটা সাথেই ইনস্টল করে নেবেন। উকমার্স, আমি এখানে উকমার্স দিয়ে সার্চ করলাম।
তো এরপরে কি করব, ই-কমার্সটা ইনস্টল দিলাম। কারণ আপনি ই কমার্স ওয়েবসাইট বানাতে গেলে আপনি যে প্লাগইনটা ইউজ করবেন সেটার সাথে আপনি ই কমার্স অবশ্যই ইনস্টল থাকতে হবে। আমি অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, এখন বলতেছে যে কার্ট ফ্লো, দেখেন আমাদের ই কমার্সও হয়ে গেছে, আমাদের কার্ট ফ্লো চলে আসছে, ওকে সমস্যা নেই। এই জায়গাতে বলছে গো প্রো, ঠিক আছে। আমি একটু যদি ইয়াতে যাই, দেখেন আমার এখানে একটা চলে আসছে যে কার্ট ফ্লো নামে একটা অপশন চলে আসছে। যদি কার্ট ফ্লোতে যাই, আমার কাজ করতে হবে, যেহেতু আমি ল্যান্ডিং পেজ করবো, ল্যান্ডিং পেজ আমাকে কার্ট ফ্লোর ভিতরেই বানাতে হবে এলিমেন্টর দিয়ে। তো আমার এই জায়গাতে একটা, আমার এই যখন আমি এখান থেকে আমাকে কি তৈরি করতে হবে, ফানেল তৈরি করতে হবে। প্রথমত আমাকে ফানেল তৈরি করতে হবে। ফানেল তৈরি করার পরে তারপর আমরা কাজ করতে হবে, ক্রিয়েট এ নিউ ফানেল একটা অপশন আছে, ঠিক আছে। এখানে দেখেন আপডেট টু প্রিমিয়াম। যদি আমরা স্টোর চেকআউটে যাই, তো স্টোর চেকআউট আমরা এখানে করতে পারবো, ফানেলও এখান থেকে তৈরি করতে পারবো। বাট আমরা এরকম, আমরা যখন স্টোর চেকআউটে যাব, যখন চেকআউট পেজে কাজ করব পেজটাকে, তখন ওখানে কিন্তু আমরা কোনো কিছু এডিট করতে পারবো না, কোনো কিছু এডিট করতে পারবো না। যার কারণে আমাকে বলবে যে আপনি প্রিমিয়ামটাকে আপডেট করেন। প্রিমিয়াম আপডেট না করলে আমরা এডিট কোনো অপশন দিবে না। তো আমি এখান থেকে একটা আগে ক্রিয়েট ফানেল করি। দেখেন ক্রিয়েট ফানেলে আসলে এই যে দেখেন প্রত্যেকটা দেখেন প্রোতে নিয়ে আসছে, দেখেন ভিউ নিচে কিন্তু প্রো আছে, ঠিক আছে। দেখেন প্রো 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 সব কিছু প্রো। তো আমরা ফানেল ক্রিয়েট করবো হচ্ছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক করলাম, একটা ফানেল নেম দিয়ে দিলাম হচ্ছে, যেহেতু আমাদের এটা কি বানাচ্ছি, অ্যাক্সেসরিজ। তো আমি এখান থেকে অ্যাক্সেসরিজটাকে নিয়ে নিলাম, অ্যাক্সেসরিজ ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং প্রোডাক্ট পেজ। আমি কি করলাম, অ্যাক্সেসরিজ ল্যান্ডিং প্রোডাক্ট পেজ। আচ্ছা, আমি এখান থেকে নিউ একটা ক্রিয়েট করে নিতে পারি, অথবা আমি এই জায়গা থেকে যে কোনো একটা নিতে পারি। এই জায়গাতে দেখেন আমার সুন্দর সুন্দর ডিজাইনের ইয়ে করা আছে, ঠিক আছে, দেওয়া আছে। তো আমরা চাইলে এখান থেকে ডিজাইনগুলো নিয়ে নিতে পারি, ডিজাইনগুলো আমাদের যেটা ভালো লাগবে, অথবা আমরা এখান থেকে নিউ ক্রিয়েট করে নিতে পারি। তো আমি নিউ ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে যেহেতু আমরা শিখবো, তো আমি নতুন করে ডিজাইন একটা ক্রিয়েট করে দিতে, আমি এখন কিন্তু প্রোটা ইনস্টল করি নাই। আমি এখন ক্রিয়েট করলাম কি, অ্যাক্সেসরিজ ল্যান্ডিং প্রোডাক্ট পেজ নামে একটা ফানেল ক্রিয়েট করলাম। আমাকে আগে ফানেল ক্রিয়েট করতে হবে, ফানেল ছাড়া আমরা এই অ্যাক্সেসরিজগুলো কাজ করতে পারবো না, ওয়েবসাইটে কাজ করতে পারবো না। একটু সময় নিচ্ছে। ওকে, দেখেন এই জায়গাতে আমাকে তিনটা অপশন দিয়ে দিয়েছে, যে আমি যখন সেল প্রোডাক্ট, সেল ল্যান্ডিং, ঠিক আছে, আমার এটার নাম দিলাম তো সেল ল্যান্ডিং চেক আউট ঠিক আছে, তারপরে থ্যাংক ইউ দেখেন এগুলা কিন্তু শো করছে না, মানে এগুলা হচ্ছে আপনার প্রিমিয়ামটা যতক্ষণ না আমি ইয়ে করবো, অ্যাক্টিভ করবো, ততক্ষণ এটা শো করবে না। এখন আমার এখানে বলতেছে নো প্রোডাক্ট অ্যাসাইন, নো প্রোডাক্ট অ্যাসাইন, আমি কোনো প্রোডাক্ট অ্যাসাইন করি নাই। তো এটার জন্য আমাকে একটা কাজ করতে হবে। প্রথমে আমাকে কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে। আমি এখান থেকে আসলাম, অ্যাড নিউ প্রোডাক্টে আসলাম, আগে আমি প্রোডাক্ট অ্যাড করে নিই। প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করে নিই। তো আমার এখানে প্রোডাক্ট ছিল এইগুলো, তো আমি এখান থেকে যদি দুই একটা প্রোডাক্ট নিয়ে নিই, ডিজিটাল ক্যামেরা তো যদি যাই, তার ভিতরে প্রোডাক্ট শো করছে না কেন, আচ্ছা এটার কি কোনো প্রবলেম?
আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে নিই। আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে আসছি, যে ইমেজ থেকে আমরা ইয়ে করি যে আমাদের এখান থেকে একটা প্রোডাক্টের নাম দিয়ে দিলাম যে ক্যামেরা। এখানে প্রোডাক্টের বিবরণ দিয়ে দিই, যে সাপোজ মনে করেন আপনার এই প্রোডাক্টের বিবরণটা এটা, ঠিক আছে, আমি আর ইয়ে করলাম না, যে আপনার প্রোডাক্টের বিবরণ এটাই। ওকে, আপনি এইভাবে দিয়ে দিলেন। এরপর কি প্রোডাক্টের প্রাইস দিতে হবে। প্রোডাক্টের প্রাইস ধরে নিলাম, ডিজিটাল ক্যামেরার প্রাইস হচ্ছে 5,000 টাকা। ওকে, এরপরে আপনি এখানে একটা ক্যাটাগরি দিয়ে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, একটা ইমেজ দিতে হবে। প্রোডাক্টের ইমেজ আমি দিয়ে দিলাম যে ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, এই যে ক্যামেরাটাকে আমি এখান থেকে দিয়ে দিলাম। ওকে, সিলেক্ট করে দিলাম ক্যামেরা, পাবলিশ করলাম। ওকে, আমরা এরকম আরও একটা প্রোডাক্ট নিয়ে নিই, দুই একটা প্রোডাক্ট নিয়ে নিই, তাহলে আমাদের বেটার হবে। একটু সময় নিচ্ছে। ওকে, আবার অ্যাড নিউ প্রোডাক্টে গেলাম। তো এখান থেকে আমরা আরেকটা নিতে পারি, যে মোবাইল ফোন, মোবাইল ফোন। তো আমি এখান থেকে ফিচার ইমেজ একটা দিয়ে দিই। আচ্ছা, মোবাইল ফোনে আমার থাকলো তথ্যগুলো থাকলো হচ্ছে সাপোজ যে এখানে আমাদের কোনো ইয়ে নাই, সাপোজ আপনার মোবাইল ফোনে এই তথ্যটা দিয়ে দিলেন। এটা হচ্ছে আপনার মোবাইল ফোনের তথ্য মনে করেন। সাপোজ আমি এখান থেকে ইয়ে করে দিই, মোবাইল ফোনটা আপলোড করে দিই। আচ্ছা, আমার নেট প্রবলেমের কারণে একটু প্রবলেম করতেছে সাইটটা। আমি এখানে আবার ইয়ে করলাম যে মোবাইল ফোন, আমি এখানে ডেসক্রিপশনগুলো দিয়ে দিলাম। আমি এখানে সিলেক্ট করলাম যে আমি এখানে মোবাইল ফোনটাকে এখানে অ্যাড করে দিলাম। তারপর এটার প্রাইস দিয়ে দিলাম সাপোজ 10,000 টাকা। এরপর আমি পাবলিশ করে দিলাম। আপনারা এগুলো সব পূরণ করে দিবেন, সমস্যা নেই। আমি এটা দিয়ে দিলাম, দুইটাই প্রোডাক্ট ইয়ে করলাম। এরপরে আমরা কোথায় আসব, এরপরে আসবো হচ্ছে আমাদের সেটিংসে। সেটিংস থেকে প্রথমে চলে আসবো হচ্ছে জেনারেল। আমাদের জেনারেল ঠিক আছে, ঠিক আছে সব ওকে। আপনারা চাইলে এখানে ট্যাগলাইন দিয়ে দিবেন, সমস্যা নাই। এরপরে এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন বাংলাদেশ, এখান থেকে আপনি টাইম জোনটা ঠিক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা চলে আসবো রিডিং। রিডিংয়ে এসে আমাদের যে কার্ড ফ্লোর ফানেল তৈরি করলাম, আমি যদি কার্ড ফ্লোর ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে এসে যদি আমি এখান থেকে ফানেলে আসি, দেখেন আমাদের এখানে ফানেল একটা কি তৈরি করেছি, অ্যাক্সেসরিজ ল্যান্ডিং প্রোডাক্ট পেজ, ঠিক আছে, এই নামে একটা ফানেল তৈরি করেছি যেটা লাইভে আছে। তো আমি ভিতরে যাই, ভিতরে গেলে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে।
সেটা হচ্ছে এই তিনটা অপশন। এই জায়গাতে আমার কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা নেই, দেখা যাচ্ছে নো প্রোডাক্ট অ্যাসাইন, মানে কোনো প্রোডাক্ট নাই। আমরা প্রোডাক্ট কিন্তু কল ক্রিয়েট করেছি, এখন আমাকে প্রোডাক্টগুলো এখানে অ্যাড করতে হবে। তো এই যে আমাদের চেক আউট ও আছে, আমরা যদি একটু ভিজিট করি ওয়েবসাইটটাকে, ওকে দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু আমরা ভিজিট করেছি, ভিজিট করলে এমন দেখাচ্ছে। বাট আমাদেরকে সেট করতে হবে এই যে চেক আউট ও যেটা এখানে শো করছে সেটাকে আমাকে এই জায়গাতে সেট করতে হবে, তাহলে আমাদের ল্যান্ডিং পেজটাতে কাজ করবে। তো এর জন্য আমাদেরকে রিডিংয়ে আসলাম, আসার পরে আমাদেরকে এখানে হোম পেজের দরকার হয়। হোম পেজের এখানে দেখেন চেক আউট ও নামে একটা অপশন চলে আসছে। চেক আউট ও দেখেন কার্ট ফ্লো থেকে শো করছে। তো আমি চেক আউট ওটাকে সিলেক্ট করে দিলাম, করার পরে আমি কি করলাম, সেভ চেঞ্জ করলাম। কোথায় থেকে, যে আমাদের সেটিংস থেকে রিডিং থেকে আমরা কোনটা সিলেক্ট করলাম, এই যে দেখেন আমাদের যে কাট ফ্লো, যেটা ফ্রি মানে যেটা কাট ফ্লো প্রথমটা আমরা ইউজ করেছিলাম, এই যে এইটাতে আমরা এখন কিন্তু প্রোটা মানে আরেকটা আছে যেটাকে আমরা ইনস্টল দিই না, এটাকে আমরা দিব, যে এটা কেন আমরা দিই না এটা আমরা দেখাচ্ছি। তো এইবার যদি আমি এটাকে একটু রিফ্রেশ দিই, দেখেন আমার এই অপশনগুলো চলে যাবে। এই যে দেখেন ফাঁকা হয়ে গেল, কারণ আমরা কোনো ডিজাইন ক্রিয়েট করি নাই বা কোনো কিছু করি নাই। দেখেন এরকম একটা অপশন চলে আসছে কাট ফ্লো প্রোর, মানে কাট ফ্লো থেকে আমরা যে উটা করেছি, ইনস্টল করেছি, উয়ের এই যে যে ডিফল্ট হিসেবে আছে, আমরা ডিফল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট এটাকে যদি আমরা সুন্দরভাবে ডিজাইন করতে যাই, তো আমাদের প্রোর কাজ করতে হবে। দেখেন প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের এটার প্রয়োজন নেই, আমরা এটারও কাজ করব, আমরা এটারও কাজ করব পরে। এই দুইটার কাজ আমরা পরে করব। প্রথমে আমরা চেকআউটের পেজটার কাজ করব, চেকআউট এটাকে আমরা দেখেন এখানে একটা অপশন আছে সেটিংসে যদি আমরা ক্লিক করি, দেখেন বাম সাইড থেকে এটা সেটিংসটা চলে আসছে। তো দেখেন এই জায়গায় প্রত্যেকটা জায়গাতে দেখেন এখানে কি বলতেছে প্রো। আমি যে এখানে কুপন কোডটা অ্যাড করব, এখানে বলতেছে প্রো অ্যাক্টিভ করতে। প্রোডাক্টটা যে আমি অপশনগুলো চেঞ্জ করব সেটারও বলতেছে প্রো অ্যাক্টিভ করতে। আমি কোনো কাজই করতে পারবো না এখানে, শুধু জাস্ট আমি এখান থেকে প্রোডাক্টটা অ্যাড করে দিতে পারবো, এছাড়া কোনো কাজ করতে পারবো না। প্রো যদি মানে আমি যদি ওই আরেকটা প্লাগইন যদি অ্যাক্টিভ না করি, এখানে দুইটা প্লাগইন দিয়ে দেবে, দুইটা প্লাগইনের একটা অ্যাক্টিভ করতে হবে, পরে আরেকটা অ্যাক্টিভ করতে হবে সাথে সাথে। তো আমি এখানে দিয়ে দিলাম কি মোবাইল দিয়ে যদি আমি সার্চ করি, দেখেন আমাদের মোবাইল ফোনের যে ইয়েটা আছে, আমরা যে একটা প্রোডাক্ট অ্যাসাইন করলাম, ক্রিয়েট করলাম, ওইটা এখানে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন আমাদের মোবাইল ফোনের ইয়েটা চলে আসলো। ওকে, এরপর আমরা আরেকটা প্রোডাক্ট করেছিলাম না, ওই প্রোডাক্টের নাম কি ছিল, যে ক্যামেরা দিয়ে আমি এখানে সার্চ করলাম, দেখেন আমাদের প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করলাম, দেখেন ডিজিটাল ক্যামেরা চলে আসলো, আমি এখানে অ্যাড করে দিলাম। ওকে, আমার প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেল, বাট প্রোডাক্ট অ্যাড হলেই কাজ করবে না। আমি অ্যাড করার পর আমি সেভ করলাম, সেভ করতে হবে, কিন্তু আমার তো এই অপশনগুলো লাগবে, এই জায়গাতে আমার এই অপশনগুলো লাগবে, কুপন অপশন লাগবে, প্রোডাক্ট অপশনগুলো লাগবে। তো এই জন্য, আর এরপরে আমি যে অর্ডার, এই দেখেন অর্ডার, আমি যদি এখানে, ঠিক আছে, অর্ডার বাম বাম যেটা আছে, ঠিক আছে, সেটাও বলতেছে যে আপনি প্রো আগে, তারপরে চেকআউট ফর্মে আসলাম, দেখেন ফিল্ডগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে হবে আমাদেরকে, প্রতিটা ফিল্ড। ওকে, এরপরে হচ্ছে অফার, ঠিক আছে, আমাদের ডাইনামিক অফার দিব, অফার টু প্রো বলতেছে। সেটিংসে আসলো আমাকে প্রো, ঠিক আছে। তো আমার এটা গেল, এরপর আমি যদি এটাকে কেটে দিই, ওকে ঠিক আছে, দেখেন আমার এখানে আর লেখা নাই যে প্রোডাক্ট অ্যাসাইন করুন, ঠিক আছে, এখানে কোনো প্রোডাক্ট নাই। তো এখানে দেখাচ্ছে যে প্রোডাক্ট আছে। এরপর আমরা কি করব, এই যে দেখেন এডিট একটা অপশন আছে, ঠিক আছে, যদি আমরা এডিটে ক্লিক করি, অথবা এখান থেকে দেখেন এখানে প্রত্যেকটা ডুপ্লিকেট করতে হলো প্রো, এ বি টেস্ট করতে হলো প্রো, ঠিক আছে। তারপর আমি এটাকে যদি এখন আমি ভিজিট করি, দেখেন আমার এখানে এখন কোনো কিছু শো করবে না, যে প্রোডাক্টটা অ্যাড করেছি এটা শো করবে না। হুম, তো এই জায়গাতে আমাকে ডিজাইনটা একটু সুন্দর করার জন্য আমাকে আরেকটা প্রোডাক্ট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কাট ফ্লোর, আরেকটা প্লাগইন আছে, সেটাকে আমরা অ্যাড করে দেব। তো এর জন্য আমরা প্লাগইনে আসবো, প্লাগইন থেকে অ্যাড নিউতে আসবো, আসার পরে আপলোডে এসে এই যে সেকেন্ড যে প্লাগইনটা আছে কাট ফ্লোর, এই কাট ফ্লোর সেকেন্ড প্লাগইনটাকে আমরা এখানে কি করে দেবো, অ্যাক্টিভ করে দেব, ইনস্টল করে লাইসেন্সটা অ্যাক্টিভ করে দিব। চাকরির কাজ করি না। একটু
সময় নেবে। ওকে, এবার অ্যাক্টিভ প্লাগইন আলু 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 মিউট করেন। কাঁচা আলু বেটা কাহা যায়। ওকে, আমি এটাকে অ্যাক্টিভ প্লাগইনে দিয়েছি। এরপরে দেখেন আমাদের এই জায়গাতে কি বলছে যে কার্ড ফ্লো, এখানে আর কিন্তু প্রোর অপশন নাই। দেখেন কার্ড ফ্লো প্রোটা চলে আসছে, ডিঅ্যাক্টিভ লাইসেন্স, তার মানে অটোমেটিক সে অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের লাইসেন্সটা অ্যাক্টিভ নিয়ে নিয়েছে কিনা আমরা সেটা যাচাই করব কিভাবে। যাচাই করার জন্য আমি আবার এখানে চলে দেখেন, এখানে আমি এখানে কি করলাম, আমি আবার কার্ড ফ্লো ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে আসলে দেখেন ভেরিফাইড লাইসেন্স প্রো, প্রোটা কি ভেরিফাইড লাইসেন্স। তো এটাকে যদি দেখতে চাই যে ভেরিফাইড লাইসেন্সটা কিনা, আমি যদি এখান থেকে সেটিংসে আসি, সেটিংস থেকে আসলে আমাদের এই যে দেখেন একটা লাইসেন্স অপশন আছে। লাইসেন্স অপশনে আসার পরে দেখেন এই জায়গাতে দেখাচ্ছে যে লাইসেন্সটা এখানে কি হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে। যদি এখানে যদি আপনার লাইসেন্সটা ভেরিফাই না হতো সেক্ষেত্রে এই জায়গাতে লেখা থাকতো ভেরিফাইড নাও, লাইসেন্স অ্যাক্টিভ নাও। যেহেতু আমাদের এটা লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে গেছে তাই এই জায়গাতে চলে আসে। আপনি যদি চান যে না আমি লাইসেন্সটা নিতে চাচ্ছি না, তখন আপনি কি ডিঅ্যাক্টিভ করে দিয়ে কিন্তু আপনার লাইসেন্স চলে যাবে। সো আমাদের লাইসেন্সটা কি এখানে দেখেন এখন ভেরিফাইড লাইসেন্স, তার মানে আমাদের এটা ফুল অফিসিয়াল একটা কার্ড ফ্লো প্লাগইন। তো আমরা এবার যদি ফানেলে আসি, ফানেলে আসলে দেখেন ফানেল থেকে আমরা যদি ভিতরে আসি দেখেন আমাদের অপশনগুলো সব প্রোগুলো খুলে যাবে। এই যে দেখেন আমাদের এইগুলো সব চলে আসলো। এরপর এগুলো সব ডিজাইনগুলো এখন সবগুলো আমরা দেখতে পাবো, এগুলো আমরা সব কিছু কাজ করতে পারবো এই সবগুলোতেই। ঠিক আছে, এইবার হচ্ছে আমাকে ল্যান্ডিং পেজটা বানাতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা কিভাবে ল্যান্ডিং পেজটা বানাবো সেটা নিয়ে আলোচনা করব, মানে টোটাল একটা ল্যান্ডিং স্যার পেজ বানাবো। আগামী এই শুক্রবারে কি স্যার ক্লাস নিবেন? জি, আপনাদের রবিবারে ক্লাস হবে, নেক্সট ক্লাস হবে ও রবিবারে। আচ্ছা ওকে, আচ্ছা। আজকে তো আমরা এটা জাস্ট স্যার সেটআপ করলাম, আমরা নেক্সট ক্লাসে ল্যান্ডিং পেজটা বানাবো। আর স্যার আগের যে ভিডিও দুইটা একটু আপলোড হ্যাঁ, করে আপলোড দিয়েন করে স্যার দেবো, যদি আজকে কারণ আপলোড হয়ে যাবে দুইটা ভিডিও। আপনারা যারা ইয়ে করবেন যে ল্যান্ডিং পেজ বানাবেন, যেহেতু আপনাদের কার্ডফ্লো প্রো লাগবে, আপনারা এখান থেকে কার্ডফ্লো প্রোটা নিয়ে নিতে পারবেন। আমি এটা এই সাইটের লিঙ্কটা দিয়েছি, এটা আপনারা গ্রুপে দিয়ে দিবেন। তাহলে যেহেতু আপনার প্র্যাকটিস পারপাসে করবেন, বা এটা আপনারা চাইলে ক্লায়েন্টের কাজেও ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে এখান থেকে আপনারা কি করবেন, এই জায়গা থেকে কার্ডফ্লো প্রোটা বাই করে নেবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন এরকম দুইটা প্লাগইন পেয়ে যাবেন। আমি এটা আপনাদের গুগল মিটের চ্যাটে দিয়ে দিলাম, আপনারা এটা গ্রুপে দিয়ে দিবেন, তাহলে আর হারাবে না। ওকে, স্যার এখান থেকে স্যার নিব তাই তো? হ্যাঁ এখান থেকে আপনাদেরকে বাই করে নিতে হবে। জি স্যার ওই কারণ যে রেটটা দেখালেন ওই রেটে না? হ্যাঁ, এটা হচ্ছে আপনার যেহেতু আপনারা যদি আপনারা বলেন যে না আমি অফিসিয়াল তাদের ওয়েবসাইট থেকে নিব, সেক্ষেত্রে আপনারা ডলার খরচ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনাকে ল্যান্ডিং পেজ বানাতে হলে আপনাকে কার্ডফ্লো প্রোটা লাগবে, না হলে আপনার ল্যান্ডিং পেজটা সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন না। এটা স্যার খরচ আসবে কত স্যার? এটা কি হিসাব করা হয়েছে? জি, স্যার এটার খরচ আসবে কত, এটা কি হিসাব করে দেখা হয়েছে স্যার? হ্যাঁ আপনার ওয়েবসাইটে গেলেই তো এখানে দেখতে পাবেন যে এখানে আপনার খরচটা কত পড়ছে, ও 499। আর যদি ও অফিসিয়াল আচ্ছা। ওয়েবসাইট থেকে নেন ওনাদের কার্ডফ্লো তো স্যার কার্ডফ্লো কয়েকদিন প্রো, দেরি করে একবারে অফিসিয়াল ওইটা নিলে ভালো হয় না স্যার? যদি আপনি এটাই তো অফিসিয়াল, আপনারা অফিসিয়ালটাই পেয়ে যাচ্ছেন এখান থেকে। বাট আপনি যদি অফিসিয়াল ওদের ওয়েবসাইট থেকে নেন, যেটা ও হচ্ছে আচ্ছা ওনাদের ওয়েবসাইট 499 টাকায়। হ্যাঁ কার্ডফ্লো যে নিজস্ব যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে জি নিলে স্যার। আপনাকে এই যে এই ডলার দিয়ে সেম স্যার সেম প্লাগইনগুলো নিতে হবে। এইটা হচ্ছে এই ওয়েবসাইটের যে ও ওনার উনি নিয়ে রাখছে এই প্লাগইনটা। স্যার পরে নিলে মনে হয় না জি, প্রোটা পরে নিলে চলবে স্যার? আপনি যখন ল্যান্ডিং পেজের কাজ করবেন তখন কিন্তু প্রো ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না। ও আচ্ছা, মানে এখন এমনি প্র্যাকটিস পারপোসে কি তাও তো লাগবে স্যার, ওই যে এখানে হ্যাঁ, তো প্র্যাকটিস রিকোয়ার করা। পারপাসে হলেও আপনাকে নিতে হবে, অ্যাজ এ ডেভেলপার কিছু আপনাকে মানে বেশিটা খরচের মধ্যে স্যার থাকতে হবে। আপনাদের থেকে
জি স্যার, আপনাদের যেটা ওইটার থেকে নিলেও পাবো প্রো, তাই না? হ্যাঁ, সেম আপনি এখান থেকে নিলেও যে প্লাগইনটা পাবেন এটাই উনারা এই জায়গা থেকে দিয়ে দিচ্ছে কম খরচে। ও আচ্ছা, কিন্তু বুঝতে এটার তো পারছেন? প্রাইস অনেক বেশি। হ্যাঁ, আপনি যদি উনাদের প্রাইস থেকে এখান থেকেও নিতে চান, এখান থেকে নিলেও আপনি এই যে দুইটা প্লাগইনই পাবেন, এছাড়া আর কিছু পাবেন না। এখান থেকে জি স্যার, নিলেও সেম তাহলে তো পাবেন। স্যার আপনাদের এখান থেকে নেওয়াটাই বেটার। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করতেছে। ওকে। স্যার ক্লাস কি আবার শুক্রবার থেকে, না, আপনাদের রবিবার থেকে? নেক্সট ক্লাস হবে রবিবারে। জি স্যার। ওকে। আজকে স্যার আমরা ওই জাস্ট যে খালি প্রো একটা সেটআপ। প্লাগইনটা কি লিংক দিয়ে দেবেন? জি। প্রো প্লাগইনের ওই লিংকটা কি দিয়ে দেবেন স্যার? ওইটা হ্যাঁ, লিংক তো কিনে নিতে হবে। আপনাদেরকে যে প্রো প্লাগইনের লিংকটা তো দিয়ে দিয়েছি অলরেডি, এখানে আপনারা এখান থেকে পারচেজ করে নেবেন। ও, ওকে। এটা কি স্যার মানে কেনার যে লিংকটা ওইটা দিয়ে দিছেন না হ্যাঁ, স্যার? হ্যাঁ, আপনারা যদি এই জায়গা থেকে জি নিতে স্যার। চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা নিতে পারবেন, আদারওয়াইজ ওনাদের ও অফিসিয়াল ওয়েবসাইট থেকেও নিতে পারবেন একই প্লাগইন। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার নেক্সট দিন করায় নেন ক্লাস, তারপর নিব না স্যার। আজ ওকে, তো বৃহস্পতিবার। ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা এই আমাদের যে আমরা জাস্ট খালি আজকে কি করলাম, সেটআপ করলাম ফুল, আমাদের যে সেটআপ আছে সেটআপগুলো করে নিলাম। নেক্সটে আমরা এইখানে আমরা একটা সুন্দর ডিজাইনের একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবো, এরকম একটা ল্যান্ডিং পেজ। প্রেজেন্ট করবেন নাকি স্যার জি, আমরা প্রেজেন্ট রোল তো নাম্বার অবশ্যই দিয়ে হবে। দিব? ও আচ্ছা, ঠিক। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। 183 ইয়েস স্যার। 127 219 ইয়েস স্যার। 85 Yes, sir. 47 প্রেজেন্ট। 63 Yes, sir. 155 প্রেজেন্ট। 94 ইয়েস স্যার, গত ক্লাসে আমি প্রেজেন্ট ছিলাম। 191 ইয়েস স্যার। স্যার গত ক্লাসে ছিলাম। 147 147 স্যার আমি গত দুইটা ক্লাসেই ছিলাম। দুইটা ক্লাসে ছিলেন? স্যার 127 হ্যাঁ গত স্যার, ক্লাসে প্রথম ছিলাম দিন স্যার হচ্ছে আমি। কারেন্ট চলে যাতে প্রেজেন্ট দিতে পারিনি, আর কালকে তো আপনার মিটিং অফ হয়ে গেছিল। 250 ইয়েস স্যার, প্রেজেন্ট। স্যার গতকাল প্রেজেন্ট ছিলাম, শেষ মুহূর্তে কারেন্ট চলে গেছিল। 149 আমিও বলো স্যার, আমিও সেম। জি স্যার। স্যার আমিও সেম, আমিরুল মোল্লা মতো। 248 বলো স্যার আগের দিনও ছিলাম। 248 226 টাকা পাইয়া গেছে। 252 প্রেজেন্ট স্যার। 169 স্যার 127 গতকাল ছিলাম স্যার। 127 তো আজকেও প্রেজেন্ট দেন নাই। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। কারো কোনো প্রবলেম আছে? স্যার আমার প্রবলেম আছে। জি বলেন, কি প্রবলেম?
ওয়ার্ডপ্রেসে গেলে আপনার ওই যে 120 সেকেন্ডের মানে ওই এক্সটেন্ডেড এটা লেখা আসে বুঝছেন? স্ক্রিনশটে দেখান। আচ্ছা দেখাচ্ছি স্যার। আপনাদের কিন্তু ক্লাস শেষের দিকে প্রায়, তো আপনারা বেশি বেশি কিন্তু প্র্যাকটিস করতে হবে। স্যার দেখা যাচ্ছে জি দেখা স্ক্রিন? যাচ্ছে। এই যে এই সমস্যাটা আসে স্যার, মানে কয়েকবার করলে পরে আবার ঠিকই আসে। এটা আপনার ডাটাবেস থেকে সমস্যা করছে। মানে কয়েকবার রিফ্রেশ দিলে ঠিকই আসে, ওইগুলো সব আসে আপনার কিন্তু। ডাটাবেজে ঠিকভাবে আপনি পাচ্ছে না, ফাইলগুলো পাচ্ছে না, যার কারণে প্রবলেমটা হচ্ছে। দেখেন এখানে বলে দিয়েছে আপনার কোন ফাইলের প্রবলেম। আপনি জ্যাম্পের মধ্যে যাবেন, জ্যাম্পের মধ্যে আসার পরে এক্সএম একটা ফাইল আছে, এই ফাইলের মধ্যে এক্সডক্স আছে, এক্সডক্সের মধ্যে কি আছে এই যে দেখেন। পিএইচপি লাস্টে এটা। হ্যাঁ, এই ফাইলে যে আপনাকে দেখতে হবে যে আপনার 510 নম্বর লাইনে কোনো প্রবলেম আছে, ঠিক আছে? এই এই নাম্বারটা চেঞ্জ হয় স্যার বুঝছেন, এই নাম্বারটা মানে প্রতিবার আমি যদি রিফ্রেশ দেই নাম্বারটা চেঞ্জ হয়। তাহলে আপনার ডাটাবেজে কোনো প্রবলেম আছে, বুঝছেন? ওই ওই পেজে ডাটাবেজে কোনো প্রবলেম আছে, যার কারণে ডাটাবেজ ওখান থেকে নিতে পারছে না। বুঝতে পারছি। আচ্ছা ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। ওকে, আর কোনো প্রবলেম কারো? যদি প্রবলেম না থাকে আজকের ক্লাস এখানে অফ করব। ওকে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।